আমরা আজকে গতিশক্তির একটা চমৎকার ম্যাথ, যেটা তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে, একটা টেক্সট বইয়ের ম্যাথ আমরা তুলে নিয়ে আসছি। এই ম্যাথটা একটু দেখবো, এবং এই ম্যাথটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। অঙ্কটা খুব কঠিন না, মোটামুটি কনসেপচুয়াল ম্যাথ, চাইলেই তুমি সলভ করে ফেলতে পারো। জাস্ট 2 মিনিটে দেখো, আমরা একটু সলভ করে ফেলবো। বিজ্ঞান অনুসন্ধানী এসএসসি 2026 ব্যাচের কোচি ও কাঁচা বাচ্চারা, আমাদের টার্গেট এ প্লাস সিরিজের 2026-এর ডে 6 এর ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। কি বলছে? 10 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এখন প্রশ্ন দিয়ে বলছে বস্তুটার গতিশক্তি কত হবে। এখন ভাইয়া বলো তো, 10 সেকেন্ড পরে তোমাকে গতিশক্তি বের করা লাগবে, তাই না ভাইয়া? তাহলে যদি 10 সেকেন্ড বল কাজ করে, তাহলে তোমাকে বলছে বস্তুটার গতিশক্তি কত, অর্থাৎ তোমাকে বোঝাইতে চাইতেছে যে 10 সেকেন্ড পর বস্তুটার কাইনেটিক এনার্জি কত। এখন বলো তো ভাইয়া, কাইনেটিক এনার্জি বের করার ফর্মুলা কি? কাইনেটিক এনার্জি বের করার ফর্মুলা হচ্ছে ইকে ইজ ইকুয়াল হাফ mv স্কোয়ার। এখানে এম এর মান কিন্তু দেওয়া আছে, বস্তুর ভর 10 কেজি, দেওয়া নাই কার মান ভাইয়া? শুধুমাত্র বেগের মান। আমরা যদি কষ্ট করে 10 সেকেন্ড পরে এই বস্তুর ভেলোসিটি বা বেগের ভ্যালু কত হবে এটা যদি এখানে বের করে বসাই দিতে পারি, তাহলে কিন্তু অঙ্ক মিলে যাবে। এবার তুমি আমারে বলো তো, এখানে এই বস্তুটা যে চলতেছে, তাহলে চলার ফলে বস্তু তো ছিল স্থির, তাই না? স্থির বস্তুর উপরে তুমি একটা বল প্রয়োগ করে ফেলছো। বলো, ধরো এই বস্তু স্থির ছিল, তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0 মিটার পার সেকেন্ড। যখন আমি তার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করব, এই ফোর্সের ভ্যালু কত? ফোর্সের ভ্যালু হচ্ছে 10 নিউটন। বলো তো ভাইয়া, 10 নিউটন মানের ফোর্স যখনই আমি এই বস্তুর উপরে অ্যাপ্লাই করব, তখন স্থির বস্তু কি স্থির থাকবে না গতিশীল হবে? ডেফিনেটলি গতিশীল হবে, কারণ বলের ধর্মই হলো স্থির বস্তুকে গতিশীল করবে বা করার চেষ্টা করবে। ফলে এই বস্তু যখন বলের কারণে গতিশীল হবে, তখন তার বেগের পরিবর্তন হবে, তাই না? আগে ছিল বেগ 0, এখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভেলোসিটিতে সে মুভ করা শুরু করবে, বেগের পরিবর্তন হবে। আর একক সময় বেগের পরিবর্তনকে আমরা বলি কি? ত্বরণ। আর আমরা তো এটা জানি ভাইয়া, বল প্রয়োগের ফলে বস্তুর ত্বরণ হয়, অর্থাৎ এই বস্তুটা ত্বরণে চলবে। তার মানে প্রতি মুহূর্তে তার বেগ বাড়তে থাকবে। এখন বাড়তে 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 10 সেকেন্ড পরে এই বস্তুর বেগ কত হবে, সেই বেগটা যদি আমি এখানে বসায় দিতে পারি, তাহলে 10 সেকেন্ডে এই বস্তুর কাইনেটিক এনার্জি আমরা আরামসে বের করতে পারবো। এবার দেখো তো, আমি এখানে 10 সেকেন্ড পর যদি বেগ বের করি, দেখো তো আমরা কি লিখতে পারি? 10 সেকেন্ড পর বেগ। তাহলে 10 সেকেন্ড পর বেগ, ভাইয়া সময় দেওয়া থাকলে বেগ বের করার, সমত্বরণে চলমান বস্তুর বেগ বের করার সূত্র কি লিখবো আমরা? v ইজ ইকুয়াল ইউ প্লাস at, তাই না? এবার বলো, বস্তু স্থির অবস্থায় থাকার কারণে তার আদিবেগ কত? 0। তাহলে আমরা লিখবো v ইজ ইকুয়াল a ইন্টু টি। এবার বলো তো ভাইয়া, এই যে এও কিন্তু দেওয়া নাই এখানে উদ্দীপকে, তাই না? তো এই যে ত্বরণটা হয়েছে, এই ত্বরণটা তো বল প্রয়োগের ফলে হয়েছে, তাই না ভাইয়া? তো বলো তো, যেহেতু বল প্রয়োগের ফলে বস্তু ত্বরণ হয়েছে, তো আমরা এই সূত্র তো সবাই জানি যে এফ সমান এম এ। সো এখান থেকে আমরা কি লিখতে পারি? এ ইজ ইকুয়াল এফ বাই এম, অর্থাৎ ত্বরণ হলো বল আর ভরের অনুপাত বা বল আর ভরের ভাগফল। তাহলে এখন বলো, এই এর বদলে আমরা কি বসাইতে পারি? এফ বাই এম ইন্টু টি। কাহিনী শেষ। দেখো, এখানে তুমি যদি বেগ বের করো, তাহলে বলের মান কত ভাইয়া? বলের মান হচ্ছে 10 নিউটন। এম এর মান কত? এম এর মান হচ্ছে 10 কেজি। বলো, আমরা কত সেকেন্ড পর তার বেগ চাই? আমরা 10 সেকেন্ড পর তার বেগ চাই, তাই না? তাহলে এখানে টি এর মান কত বসাবো? 10। তাহলে বলো তো ভি এর ভ্যালু কত আসবে? এখানে 10 10 কাটাকাটি চলে গেলে এখানে একটা 10 পড়ে থাকে, তাহলে ভি এর ভ্যালু চলে আসবে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই বস্তুর উপরে যে বল কাজ করতেছিল, এই বলের ফলে এই বস্তুর বেগ 10 সেকেন্ডে বাড়তে বাড়তে 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এবার বলো, আমরা যদি এখানে কাইনেটিক এনার্জি দিয়ে বসাই, তাহলে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। এবার বলো তো, এম এর মান কত? এম এর মান ছিল 10 কেজি, আর 10 সেকেন্ড পর তার বেগেরও মান কত? 10 সেকেন্ড পর তার বেগেরও মান হচ্ছে 10, 10 এর উপর স্কয়ার। তাহলে এখানে আসবে 100, আর এখানে আসবে, এটা কাটাকাটি করলে আসবে ভাইয়া 2 কে, 2 দিয়ে 10 কে কাটলে আসবে 5। তাহলে 100 ইন্টু 5 মানে 500, এবং গতিশক্তির একক হচ্ছে জুল, মনে রাখতে হবে। তাহলে এই যে এটা আমার 10 সেকেন্ড পর বস্তুটার কাইনেটিক এনার্জি বের হয়ে গেছে। এবার আরো একটা প্রশ্ন আছে এখানে, তো আমরা এখানে 1 নাম্বার প্রশ্নটা সলভ করলাম, এ নাম্বার প্রশ্নটা সলভ করে ফেলছি। এবার আমরা বি নাম্বার প্রশ্নটা সলভের দিকে যেতে চাই। কি বলছে বলো তো ভাইয়া? 20 সেকেন্ড পর গতিশক্তি কত হবে? এখন তুমি আমারে বুঝাও। তাহলে বল প্রয়োগের ফলে এই বস্তুর বেগ বাড়তেছিল, বেগের পরিবর্তন হচ্ছিল, কয় সেকেন্ড পর্যন্ত এই বস্তুর বেগের পরিবর্তন হয়েছে, বা কয় সেকেন্ড পর্যন্ত এই বস্তু ত্বরণ হয়েছে বলো তো? যেহেতু বল কাজ করছে 10 সেকেন্ড, আমরা তো এইটা জানি, যতক্ষণ পর্যন্ত বল কাজ করবে ততক্ষণ পর্যন্ত বস্তুটা ত্বরণ হইতে থাকবে। বুঝতে পারছো? মানে ততক্ষণ পর্যন্ত বস্তুটা সমত্বরণে চলতে থাকবে, বেগের পরিবর্তন হবে। যখন বল কাজ করবে না, তখন এই বস্তু সমবেগে চলবে। তোমরা নিউটনের ফার্স্ট ল থেকে পড়ছো, যখন কোনো বস্তুর উপরে বাহ্যিকভাবে বল কাজ করবে না, তখন বস্তু যে দ্রুতিতে চলতেছে সেই সমদ্রুতিতে সরল পথেই চলতে থাকবে। সুতরাং এই বস্তুর ক্ষেত্রে চিন্তা করো, এই বস্তুর বেগ শুরু থেকে বাড়তেছিল, বেগটা বৃদ্ধি পাচ্ছিল কয় সেকেন্ড পর্যন্ত? 10 সেকেন্ড পর্যন্ত। তাহলে বেগটা বাড়তে 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 10 সেকেন্ড পর্যন্ত বেগটা বাড়তে বাড়তে কত হয়ে গেছে? 10 মিটার পার সেকেন্ড। এখন বলো, ওই 10 সেকেন্ড পর আরো বল কাজ করতেছিল না? বল কাজ করে নাই। তাহলে পরের রাস্তাটুকু, সে যতটুকু রাস্তায় যাবে, যদি অন্য কোনো বাহ্যিক বল কাজ না করে, তাহলে সে কিভাবে আগাবে
আগাবে বলো তো ভাইয়া? সমবেগে আগাবে। তাহলে আমরা বলতেই পারি যে 20 সেকেন্ড সময়ে তার বেগের মান কত হবে বলো? 20 সেকেন্ড সময়েও তার বেগের মান হবে কত? 10। কারণ বেগটা বাড়তে বাড়তে যেহেতু বল কাজ করছে 10 সেকেন্ড, তাহলে বেগটা কয় সেকেন্ড পর্যন্ত বাড়ছে? 10 সেকেন্ড পর্যন্ত। তাহলে 10 সেকেন্ডে যেয়ে তার বেগ হয়ে গেছে 10, এবং এই বেগটা নিয়েই যেহেতু আর কোনো বল কাজ করতেছে না, বাদ বাকি রাস্তা সে সমবেগে অতিক্রম করতে থাকবে। তাহলে আমরা বলতেই পারি যে অতএব 20 সেকেন্ডে বস্তুটির বেগ কত? 10 সেকেন্ডে যেটা ছিল 20 সেকেন্ডে বস্তুটির বেগ সেটাই থাকবে, কারণ এই রাস্তায় কিন্তু এই সময়ের কিন্তু কোনো বল কাজ করে নাই। তাহলে ভি এর মান আমরা কত বসাবো? আমরা 10 মিটার পার সেকেন্ডই বসাবো। তাহলে বলো এখানেও কাইনেটিক এনার্জির মান কি আসবে? আলাদা আসবে না একই আসবে? একই আসবে। তাহলে এখানে আমরা বসাই দিলাম হাফ এম ভি স্কোয়ার, এম এর মান হচ্ছে 10, ভি এর মানও 10, তার উপরে স্কোয়ার, তার মানে কত আসবে? আগেরটার মতোই 500 জুল। এখানে চমৎকার একটা অঙ্ক তোমরা দেখছো। আশা করি এই ধরনের ম্যাথগুলো আসলে তোমরা ইজিলি সলভ করতে পারবা। তো এই ছিল আমাদের ডে 6 এর ক্লাস। ধন্যবাদ সবাইকে।